যে স্বাধীনতার যুদ্ধ দেখেনি তাকে দেয়া হয়েছে রাজাকার তকমা, ঠেলে দেয়া হয়েছে একের পর এক মামলার মুখে। আমার বাবা 1972 সালে জন্মগ্রহণ করে, উনি যুদ্ধাপরাধী মামলার আসামি। একই পরিবারের 5 জন এই মামলার আসামি। হচ্ছে এলাকায় বিদ্যুৎ নিয়ে সমস্যা ছিল, আওয়ামী লীগের নেতা আপনার বিদ্যুৎ এনে দিবে বলে টাকা উঠে টাকা আত্মসাৎ করছে, এটার প্রতিবাদ করার জন্য তারা এই মামলা দিছে। এরকম অসংখ্য আরও ঘটনার নজির বেরিয়ে আসছে, যার প্রতিবাদে রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে আছে ভুক্তভোগীদের স্বজনরা। স্বজনদের দাবি, স্বৈরাচার সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং রাজনৈতিক প্রতিহিংসায় নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ফাঁসিয়েছে। বীর মুক্তিযোদ্ধা আমার স্বামী এবং দেওর দুজনই 8 বছর আগে আমার স্বামীরে তারা জেলে ঢুকাইছে মিথ্যা মামলা দিয়া, 4-5টা মামলা দিয়া। মুক্তিযোদ্ধা আমরা সাক্ষী দিতে আসবো, আমাদের অনেক থ্রেট করেছে যেন আমরা সাক্ষী দিতে না আসি। আমার একমাত্র অপরাধ, আজকে 9 বছর আমি কারাভোগ করছি, আমি জামিন পাইছি, কিন্তু একমাত্র আমার ফ্যামিলি একেবারে চিরতরে ধ্বংস হয়ে গেছে। আমরা চাই যে সুষ্ঠু তদন্ত এবং নিঃশর্ত তাদের মুক্তি দাবি করতেছি। আমরা দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে মিথ্যা মামলায় ফেঁসে যাওয়া ভুক্তভোগীদের সুষ্ঠু বিচারের দাবি জানান আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সকল মামলা বিচারাধীন আছেন সেই সকল মামলার আসামিদের পরিবাররা আজকে এখানে একত্রিত হয়েছেন। তাদের দাবি, তাদের পরিবারের এই সকল সদস্যদেরকে মিথ্যা রাজনৈতিক এবং হয়রানিমূলক মামলা করে এই দীর্ঘদিন ধরে কারারুদ্ধ করা হয়েছে। এই ট্রাইব্যুনাল এখন বর্তমানে কার্যকর না থাকাতে, মানে জজ না থাকার কারণে, প্রসিকিউটর না থাকার কারণে, বিচার না হওয়ার কারণে এরাও প্রত্যেকে বয়োবৃদ্ধ, 70, 80, 90 বছর বয়স্ক মানুষ, প্রত্যেকে মৃত্যু পথযাত্রী। সরকার যাতে দ্রুত ন্যায়পরায়ণ বিচারক নিয়োগ দিয়ে এখানে ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেন এবং বিজ্ঞ দক্ষ প্রসিকিউটরদেরকে এখানে নিয়োগ দেন, দিয়ে বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে এখানে যাতে খালাসের ব্যবস্থা করা হয়। মানববন্ধন শেষে তারা জানান, আইন উপদেষ্টার কাছে আসামিদের মুক্তির দাবিতে স্মারকলিপি দিবেন তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।